আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সংসদ সদস্য এবং এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ এবং শিবির নেতা ডাকসুর ভিপি সাদিক কায়েম লন্ডন সফর করছেন। এই লন্ডন সফরকে তারা যখন গিয়েছেন তখন তাদের পক্ষ থেকে প্রচার করা হয়েছে এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে তারা সেখানে গিয়েছে এবং লন্ডন গিয়েও তারা সেটি বলেছেন। সাদিক কায়েম তার ভিডিও বার্তাতেও দাওয়াত বলেছেন যে এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির দাওয়াতে, কিন্তু রিউমার স্ক্যানার সহ বিভিন্ন গণমাধ্যম দেখেছে যে না, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির কোনো দাওয়াত ছিল না। অক্সফোর্ড ইউনিয়ন একটি স্টুডেন্টদের একটি সংগঠন, এই সংগঠনকে ব্যক্তিগতভাবে পয়সা কড়ি দিয়ে একটি হল রুম ভাড়া নিয়ে সেখানে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং সেই দাওয়াত পত্রটি দেখিয়ে তারা লন্ডন গিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ নানান কারণে আলোচিত হয়েছেন এবং বাংলাদেশে প্রগতিশীলতা স্বাধীনতার পক্ষের একটা বড় শক্তির ক্ষোভ এবং ঘৃণার লক্ষ্য হয়ে উঠেছিল হাসনাত আব্দুল্লাহ। আমরা গতকালকে আপনাদেরকে জানিয়েছি যে সে অক্সফোর্ড ইউনিয়নের প্রোগ্রামে গিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের বিক্ষোভের মুখে পড়ে পেছনের দরজা দিয়ে পালাতে হয়। আমরা সে ভিডিও আরো দেখেছি, ভিডিওতে দেখা যাচ্ছে একেবারে হন্তদন্ত হয়ে দৌড়ের উপরে লন্ডন পুলিশ সহ হাসনাত আব্দুল্লাহকে অনেকটা চোরের মতো করে দেখেন পেছনের দরজা দিয়ে তাকে সেই অক্সফোর্ড ইউনিয়নের হল রুমের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এর বাইরেও বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, মারধরের ঘটনা ঘটেছে, ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেই সব ভিডিও আমাদের চোখের সামনে আছে এবং আমরা সেগুলো দেখছি এবং এক এক ভিডিওতে এক এক রকম তথ্য আসছে। আমি সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত এই ভিডিও ধরে আপনাদের সামনে কোনো আলোচনা করছি না, তবে দুই পক্ষের ব্যাপক মারামারি হয়েছে, হাতাহাতি হয়েছে, সেটা প্রায় নিশ্চিত। এই সময় আমাদের সামনে খবর, লন্ডনে হাসনাত আব্দুল্লাহর সভার পাশে আওয়ামী লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ। অনুষ্ঠানে সংসদ বলেন, মানে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমার হাতে তো এখন কাঁচা ডিম আছে, এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না। আচ্ছা, সেখানে বলা হচ্ছে লন্ডনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এক অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানের নেতাকে লক্ষ্য করে ডিমও ছুড়ে মারেন। এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর যুক্তরাজ্য সফর উপলক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইউকে অ্যালায়েন্স। মানে টানা দুদিন বিক্ষোভ চলেছে এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে লন্ডনে। সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় ইস্ট লন্ডন মসজিদের পেছনে মায়েদা ব্যাংকোয়েট হলে অনুষ্ঠান আয়োজন করা হয়। এই ভেন্যুর পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় সময় সন্ধ্যা 6টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও হাসনাত আব্দুল্লাহ অনুষ্ঠান স্থলে পৌঁছান রাত 9টার দিকে। কয়েক ডজন পুলিশের পাহারায় দৌড়ে বিকল্প এক দরজা দিয়ে রেস্তোরাঁর ভেতরে ঢোকেন তিনি। আমরা এর আগে যে ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি, এ সময় আওয়ামী লীগের নেতা একদম দৌড়ের উপরে, মানে মোটামুটি যানবাচনের মতো দৌড়ের উপরে গিয়ে ওই হলে ঢুকেছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করলে এই সংসদ সদস্য দৌড়ে ভেতরে প্রবেশ করেন। ওই সময় বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এনসিপি ইউকে অ্যালায়েন্স ফেসবুক পাতায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ডায়াসের সামনে একটি ডিম দেখিয়ে হাসনাত বলছেন, বিভিন্ন প্রান্তের যেসব লীগ আছে যারা নিজেরা থাকে দৌড়ের উপরে, পালিয়ে থাকে নিজেরা, কিন্তু অন্যদেরকে বলে পালানোর জায়গা পাবে না। দৌড়ের উপরে ছিল হাসনাত আব্দুল্লাহ, সেই আবার বলছে আওয়ামী লীগকে পালানোর জায়গা পাবে না। দুনিয়ার সকল প্রান্তের পালিয়ে থাকা এসব লিগারদেরকে এই ডিমটা আমি উৎসর্গ করছি, আমার হাতে তো এখন কাঁচা ডিম আছে, এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না। নিজের মনের ক্ষোভটা একটু বোধহয় ঝাড়ার চেষ্টা করেছেন হাসনাত আব্দুল্লাহ। ডিম হাতে তার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, যে এক হাতে ডিম নিয়ে হাসনাত আব্দুল্লাহ ডিম ধরে আছেন, আপনাদের স্পষ্ট দেখতে পারার কথা, নিজেই সেই ডিম হাতে ধরে এসে বক্তৃতা দিচ্ছেন। যাক, এর আগে দুপুরে পূর্ব লন্ডনে এলএম পার্ক এলাকায় হাসনাত আব্দুল্লাহকে ধাওয়া দেওয়ার পাশাপাশি ডিম ছুড়ে মারেন সেখানকার আওয়ামী লীগ নেতা কর্মীরা। মানে দুবার ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। জুলাই আন্দোলনের এক সেমিনারে যোগ দিতে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন হাসনাত আব্দুল্লাহ।
জুলাই আন্দোলনে এক সেমিনারে যোগ দিতে বর্তমানে লন্ডন অবস্থান করছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। যুক্তরাজ্যে বিভিন্ন সময়ে বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর এমন পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে, তবে একজন সংসদ সদস্যের সভা করা ঘিরে এমন বিক্ষোভের ঘটনা বিরলই বলে জানাচ্ছেন প্রবাসী রাজনীতিবিদরা। এক আওয়ামী লীগ নেতার কাছে প্রশ্ন ছিল, হাসনাত আব্দুল্লাহ তো সরকারের কেউ নন, তাকে নিয়ে এভাবে বিক্ষোভ কেন? জবাবে তিনি বলেন, আমরা তাকে এমপি হিসাবে না, একজন সন্ত্রাসী হিসেবে বিবেচনা করছি। হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের লোকজনকে বলেন সন্ত্রাসী, আর আওয়ামী লীগের মানুষজন হাসনাত আব্দুল্লাহকে বলছে সন্ত্রাসী। আপনারা খেয়াল করে দেখবেন, আওয়ামী লীগের সমস্ত রাগ, ক্ষোভ, ঘৃণা, জিদ সবটাই এই এনসিপি যে দলবল আছে, এই এনসিপি দলবলের উপর। আজকে ধরেন হাসনাত আব্দুল্লাহর জায়গায় বিএনপির যদি কোনো সংসদ সদস্য এমপি লন্ডনে যেতেন, তাহলে আওয়ামী লীগ কিরকম ক্ষোভ বিক্ষোভ করতো? যদিও ভাইরাস বিএনপি ক্ষমতায় আছে এবং বিএনপির হাত দিয়েই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, কিন্তু বিএনপি কেউ লন্ডনে গেলে এই হুলস্থুল কাণ্ডটা আওয়ামী লীগ ঘটাতো না। এটা মূলত যেটা হয়েছে যে 5ই আগস্টের সেই ছাত্র ছাত্র আন্দোলন বা ছাত্র দের কাণ্ড বলতে যেটা মিন করা হয়, বোঝানো হয়, এটার প্রতিকৃত এবং আওয়ামী লীগের উপরে যত অত্যাচার নির্যাতন হয়েছে সেগুলোর একটা আইকন হয়ে উঠেছিল হাসনাত আব্দুল্লাহ। আপনাদের মনে থাকার কথা, গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আকম মোজাম্মেল হোসেনের বাড়িতে, মোজাম্মেল হকের বাড়িতে যখন আক্রমণ করা হয়, ডাকাতির চেষ্টা করা হয়, তখনও সেটাকে আওয়ামী লীগ প্রতিরোধ হিসেবে নাম দেওয়া হয়েছে। এবং যখন স্থানীয় মানুষজন প্রতিরোধ করে তুলে এই ডাকাতির যা চেষ্টা করেছিল ছাত্র জনতা নাম দিয়ে এদেরকে ঠেকানোর চেষ্টা করে, তখন হাসনাত আব্দুল্লাহরা গাজীপুরে ছুটে যান এবং গাজীপুরে ছুটে গিয়ে তারা হুমকি দেন যে কেউ এগুলোকে মব বলতে পারবে না, যে মব বলবে তাকেও পিটাইতে হবে, তাকেও ধরতে হবে, মারতে হবে। যে কারণে আওয়ামী লীগের লোকজনের রাগ, ক্ষোভ, ঘৃণার একটা বড় প্রতিকৃত এবং এই যে ডিম নিক্ষেপের মধ্যে দিয়ে তারা যে একটা ঘৃণা ছুঁড়ে মারছে, এবং এটা দিনকে দিন, যে কারণে আমরা বলি যে আওয়ামী লীগ এবং এই এনসিপি ওয়ালারা, মানে এই ছাত্র গ্রুপটা, এরা এতটা মুখোমুখি হয়েছে, তারা দুপক্ষই জানে যে এক পক্ষ যদি থাকে আরেক পক্ষের তখন আর খাওয়া নেই। মানে দুই পক্ষই একে অপরকে প্রত্যেকে নিজেদের জীবনের জন্য হুমকি হিসাবে মনে করে, এবং সেই জীবনের জন্য হুমকি হিসাবে মনে করার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। ভবিষ্যতে দেশে আওয়ামী লীগ যেভাবে ফিরছে, যদি ফিরে আসে, তাহলে এই ঘটনা যে দেশের ভেতরে ঘটবে না, কারণ হাসনাতদের লোকবল সম্পর্কে সবার ধারণা আছে। ওরা ঢাকা শহরে এখন পর্যন্ত দল গঠনে প্রায় 1.5 বছর হতে গেল, তাদের সেই সক্ষমতা তৈরি হয়নি যে তারা একটা সমাবেশ করবে। ফলে আওয়ামী লীগের ভয়ে এরা একটু তটস্থ থাকবে এবং এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা ভবিষ্যতে দেশের বাইরে থেকে দেশে ঘটা শুরু হয় কিনা সেটাই দেখবার বিষয়। জাহিদুর রহমান, তাকে ভারতের প্রবেশের অনুমতি দেওয়া নিয়ে এত টালবাহানায় সে তো ভারত বাংলাদেশে পুরো লঙ্কা কাণ্ড লেগে গেছে। এই যে আমার অনেক জ্যাঠা মশাই আছে, সে জ্যাঠা মশাইরা আমার যদি সামান্যতম ভুল হয় তারা রে রে করে তেড়ে আসেন। আমি কালকে 10টার সময় ভিডিওটা আমি করে আমি কিন্তু ইউনিভার্সিটি চলে গেছিলাম, আমি বলেই গেছি না, আমি ফার্স্ট হ্যান্ড রিপোর্ট যা পেয়েছি আমি তাই বললাম। তারপরেও আমার ওকে লেখা হয়েছে সঠিক তথ্য জেনে পরিবেশন করা উচিত। জ্যাঠা মশাইরা যেটা বলে, আমার জ্যাঠা মশাইরা আমাদের বকাবকি করে শুরু করে দিয়েছে। তা আজকে সঠিক তথ্য নিয়ে বসেছি আমি, যে আমাদের জাহিদুর রহমান তিনি কি ধরনের ব্যক্তিত্ব এবং ভারত তাকে কি চোখে দেখে। আমার বক্তব্য নয়, এটা হচ্ছে আমাদের বিদেশ মন্ত্রকের বক্তব্য। তিনি আদ্যপান্ত ভারত বিরোধী বক্তব্য পেশ করে যান। 2023 সাল থেকে 2026 সাল পর্যন্ত তিনি কতগুলো বক্তব্য এরকম করে তিনি ভিডিও করেছেন। তার ভিডিও তো এখানে তো ব্লক করা আছে ভারতবর্ষে, তার প্রত্যেকটি আমাদের গোয়েন্দা সংস্থার কাছে আছে। এবং শুধু ভিডিও নয়, ওনার সঙ্গে পাকিস্তানি যে সমস্ত আইএসআই এর চর আছে তাদের যে গোপন যোগাযোগ, তারপর ইসলামী হরকাতুল জাহান নাকি একটা অর্গানাইজেশন আছে,
তাদের সঙ্গে যোগাযোগ আছে। যত আজে বাজে লোক, পাকিস্তানের সন্ত্রাস বিরোধী যত সন্ত্রাসবাদী যত লোক আছে, তাদের সঙ্গে জাহিদুর রহমানের এই সমস্ত কানেকশন। ইনি আবার ডক্টর জাহিদুর রহমান। আরে একটা শিক্ষিত লোকের তো শিক্ষিত বন্ধু হবে, তা আপনার সঙ্গে এই সমস্ত সন্ত্রাসবাদীর যোগ কেন? হ্যাঁ, ছেড়ে দিলাম, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ছেড়ে দিলাম। সারা দিন রাত যে আপনি ভারতের গোষ্ঠীর তুষ্টি করেন, অথচ আশা করেন ভারত আপনাকে তুষ্ট করবে। আপনি যে পাতায় যে থালায় খান, সেই থালায় থুতু ফেলার লোক। আপনি যদি ভারতে আসার জন্য, আপনার এত ভারত বিরোধিতা, তাও ভারতে আসার জন্য আপনার লালা ঝরছিল যে ভারতে আমায় যেতেই হবে। কেন? আপনি বলতে পারতেন আমি ভারতকে পছন্দ করি না, যে লোকটার সঙ্গে আমার বিবাদ, আমি সেই লোকটাকে ডেকে তার বাড়িতে আমি যাব? কখনো যাব না। কিন্তু এদের তো চরিত্র বলে কিছু নেই, আত্মসম্মান বলে কিছু নেই। এরা দেশের মানুষকে বোকা বানায়। এগুলো আমার কথা নয়, বিদেশ মন্ত্রক যা দিয়েছে কাগজে আজকে, আমি সেটাই পড়ে শোনাচ্ছি আপনাদের, একটাও আমার কথা নয়। তারেকের উপদেশটাকে আটকানোই টানা পড়েন। সেখানে শুধু বিদেশ মন্ত্রকের বক্তব্যটুকু আমি তুলে ধরছি, বাকি তো সব আপনারা জানেন। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রের বক্তব্য, জাহেদ গত কয়েক বছর ধরে লাগাতার ভারত বিরোধী প্রচার করে আসছেন। বিভিন্ন বিষয়ে 2023 সালে 30শে জানুয়ারি থেকে 2026 সালে 22শে জানুয়ারি পর্যন্ত জাহেদের 26টি ভারত বিরোধী মন্তব্যের তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ, ভারত কি বাংলাদেশের অবৈধ নির্বাচনকে সমর্থন করছে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাবের জন্ম দিচ্ছে, শেখ হাসিনার পরাজয় ভারতের পরাজয়, এমন বিভিন্ন ভারত বিরোধী মন্তব্য করেছেন জাহেদ। বিদেশ মন্ত্রকের সূত্রের বক্তব্য, জাহেদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে অভিবাসন কর্তৃপক্ষ ভেরিফিকেশনের জন্য আটকে রাখেন। পরে তাকে বিশেষ অনুমতি দিয়ে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে ততক্ষণে তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ভারতে প্রবেশ করবেন না, ফিরে যাবেন। আসলে ফিরে কেন গেছেন? উনি এখন বুঝতে পেরেছেন যে আমি যদি এখন ঢুকি তাহলে বেরোবার সময় আমায় আটকে দিতে পারে। কারণ যখন ও ঘরে যখন ডেকেছে, তখনই উনি বুঝে গিয়েছেন যে এবার টেলিফোন নিয়ে আমাকে ক্রস চেক করতে পারে। ওনাকে 2.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। রিয়াজ হামিদুল্লাহ কিছু করতে পারেনি। আপনার মতো মানুষের ভারতবর্ষে আসার কি দরকার বসাই? ভারতবর্ষের মানুষ তাদের সঙ্গেই আছে যারা ভারতের সঙ্গে আছে। আর এবার তো আপনি উপদেষ্টা বলে তবু লাস্টে ঢোকার অনুমতি দিয়েছিল, কারণ আপনাকে তখন তো সবুজ এতে ছিল, নীলে, সবুজ নীল আর রেড, মানে সবুজ নীল আর লাল। আপনারটা নীল তালিকায় ছিল, এবার লাল তালিকায় উঠে গেছে। মাঝে মশাই ঢেড়া পড়ে গেছে, সোজা কথা বলা যায়। এই ঢেড়া পড়ে যাওয়াতে আপনার আর ভারতবর্ষে সারা জীবনে আসা হবে না, আপনার এবং আপনার পরিবারের সকলের। যান সিঙ্গাপুর যান, চীন যান, পাকিস্তান যান, ওইসব জায়গায় যান যেখানে আপনাদের পছন্দিদা লোকজন থাকেন, সেখানে আপনারা যান। এখানে আব্বা হুজুর খুঁজতে যাবেন না, আব্বা হুজুরটা এখানে কেউ থাকে না। সুতরাং ভারতে আসার ব্যাপারটা ভুলে যান। আপনারা ওখানে রামের মূর্তিতে জুতো পেটা করবেন, কিন্তু ভারত আশা করবেন ভারত আপনাদের সহযোগিতা করবে। আপনারা নেপাল থেকে বিদ্যুৎ নিয়ে যাবেন, ভারত আপনাকে চাইলেই সহযোগিতা করে দেবে। আর এইটুকু বুদ্ধি নেই, বিদ্যুৎ দপ্তরে একটা লোকের সঙ্গে কথা বলুন না। আমি তো কথা বলে আপনাকে বলছি, আমিও জানতাম না। আমাদের 40,000 মেগাওয়াটের আমাদের লাইনটা আছে বিভিন্ন
ট্রান্সফরমারে যাওয়ার জন্য বা গ্রিডে যাওয়ার জন্য বিভিন্ন লাইন থাকে, কোনোটা 60,000 মেগাওয়াট, কোনোটা 40,000 মেগাওয়াট, কোনোটা 70,000 মেগাওয়াট, কোনো 150,000, 35,000 অব্দি আছে, মানে তারের সাইজ অনুযায়ী। তো ওখান থেকে ভারতেরও বিদ্যুৎ আসে, নেপাল থেকে আমরা কিনি, কারণ নেপালকে আমরা সাহায্য করি বিদ্যুৎ উৎপাদনে, আমরা কিন্তু স্বয়ংনির্ভর, তবু নেপালকে আমরা সাহায্য করি, সেই বিদ্যুৎ এদিক ওদিক আমরা বিক্রি করে দিই, কারণ নেপাল থেকে বিদ্যুৎ বিক্রি করা সহজ নয়, ভারত হয়ে যাওয়াটা অনেক সহজ। এত সম্পর্কের ওঠানামা হয়, কিন্তু ভারত কিন্তু কাউকে ডিস্টার্ব করে না, আপনাদেরকে এখনো ডিস্টার্ব করেনি, এবার করবে, এবার করবে, সেগুলো হবে আপনাদের জন্য। এখন 40,000 মেগাওয়াটের লাইন দিয়ে যে 60,000 মেগাওয়াটের বিদ্যুৎ যাবে না, সেই বুদ্ধিটা যে কজনের বাংলাদেশের কজনের আছে, সে নিয়েও তো আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এটা তো বিন্দুমাত্র খোঁজ খবর নেয় না যে প্রত্যেকটা জিনিসের একটা মাপ থাকে, এই মাপের ওপরে দেওয়া যাবে না। এইখানে গ্রিডটাকে অফ করে দিল, বাংলাদেশের গ্রিডটাকে অন করে দিল, 40,000 দিয়ে দিল। যখন 40,000 কমপ্লিট হয়ে গেল, তখন বাংলাদেশের গ্রিড অফ করে দিল, ভারতের গ্রিডটা অন করে দিল। এই তো হচ্ছে সিম্পল ব্যাপার। ভারত ইচ্ছে করে দিল না। আরে ব্যাপারটা জানুন আপনারা, আধা জেনে আপনারা এমন তুলকালাম শুরু করে দেবেন না সবসময় আর কি। ভারত বিরোধীটা গন্ধ পেলেই হলো, সে রামের জুতো পেটা করো রামকে, আর ভারত বিদ্যুৎ দিল না তাও করো, শেখ হাসিনা কেন রেখেছে তাও করো, আপনার দেশের নির্বাচনে ভারত নাক গলায় সেটা করো, আপনার সবেতেই হচ্ছে ভারতের পেছনে একটা ধুঁয়ো মারলেই হলো ভারত বিরোধিতা। আরে অতই যদি বিরোধিতার দম হয়, আপনারা বলুন না যে আমরা ভারত থেকে মাল নেব না, বলুন ভারত থেকে আমরা একটা দানা চিনি নেবো না, চাল নেবো না, ডাল নেবো না, তেল নেবো না, কিচ্ছু নেবো না। আছে দম, দম আছে। আপনারা ভারত বিরোধিতা করেন, কিসের ভিত্তিতে ভারত বিরোধিতা করেন? কিসের ভিত্তিতে সমান অধিকার চান? চোখে চোখ রেখে কথা বলবেন। আপনার হাইট 3 ফুট, ভারতের হাইট হচ্ছে 7 ফুট। আমি যদি এখন 5 ফুট 6 ইঞ্চি, আমি যদি এখন খালির সঙ্গে আমি যদি কথা বলতে চাই, তাহলে তো আমার টুলের ওপর দাঁড়িয়ে কথা বলতে হবে, আপনাদেরও টুলের ওপর দাঁড়িয়ে কথা বলতে হবে। খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছে ভারত, যেদিনকে দানা পানি বন্ধ করে দেবে না, সময় হয়ে আসছে, দানা পানি বন্ধ করে দেবে, আর যখন কারেন্টটা অফ করে দেবে, তখন ওই ইউটিউবও উড়ে যাবে, কারণ তেলও পাবেন না ভারতের সাহায্য ছাড়া। ভারত বিদ্বেষী, তারা ভারতে আসার জন্য জিভ একেবারে এত বড় লম্বা হয়ে রয়েছে, ভারত বিদ্বেষী। আর আপনারাও দর্শক জেনে শুনে আপনারা সমস্ত কিছু এ করুন, মানে বিচার বিবেচনা করে ভারতের বিরুদ্ধে বলুন। আপনারা যেগুলো করছেন, আমরা কোনো মসজিদে গিয়ে আমরা চটি সরি, কোনো গির্জায় গিয়ে আমরা অসম্মান করি, কি বলবেন? আমরা যখন করি না তখন বলবেন যে ভারতবর্ষ ভীতু। তা নয়, ভারতবর্ষ সংস্কৃতি আছে, ভারতবর্ষের শিক্ষা আছে, যেটা আপনাদের মধ্যে নেই। আমাদের দেশের যে অবস্থা এই মুহূর্তে, আমাদের দেশ যেদিকে যাচ্ছে সামগ্রিকভাবে, সেটা আমি তো মনে করতেছি না যে কোনো একটা সেক্টর আছে সেই দিকে ভালো। সেটা অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, আইন শৃঙ্খলা বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, সাধারণ মানুষের শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে বলেন, কোনো দিকেই ভালো যাচ্ছে না। বিশেষ করে যারা মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, এই যে হেফাজত, জামাত, আরো চামড়া